জেরুজালেমে যুদ্ধ করতে হবে। তো বানু ইসরাইল কি বলল? কানু ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। বলছে জেরুজালেমে যুদ্ধের কথা কেমনে বলো মুসা? জেরুজালেমে 50 তালার দেহের অধিকারী, 100 তালা দেহের অধিকারী জাতিরা বসবাস করে। কওমান জাব্বারিন, যাদের পাশে দাঁড়ালে আমরা পিঁপড়ার মতো হয়ে যাব। এদের সাথে আবার যুদ্ধ হয় নাকি? ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তাহলে দুনিয়ার লজিকে জেরুজালেম মুসার বানু ইসরাইল জয় করতে পারবে না। কিন্তু দুইজন মানুষ যাদের অন্তরে ইমান বিল গায়েব ছিল, যারা গায়েবে ইয়াকিন রাখত, এই দুইজন বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করো, আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা ঢুকতেই বিজয়ী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছে। তো তারপরেও তারা রাজি হলো না। 40 বছরের আযাব চলে আসলো। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। উনি ওই দুইজনের একজন, যিনি গায়েবে ইয়াকিন রাখতেন। ইউশা বিন নুন জাতিকে বলল ভুল হয়ে গেছে, তওবা ইস্তেগফার করো, চলো যুদ্ধ করতে হবে। যুদ্ধ শুরু হলো এই কওমান জাব্বারিনের বিরুদ্ধেই, যাদের এক একজনের দেহের উচ্চতা 100-200 তালার সমান হবে, 50-60 তালার সমান হবে। এই জাতির বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে শুক্রবার বিকেলবেলা, সূর্য ডুবলেই শনিবার শুরু হবে। মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ নিষিদ্ধ। তো ইউশা বিন নুন দেখতেছে যে এখন আমরা জিতার কাছাকাছি, আর 2-3 ঘন্টা 5-6 ঘন্টা যুদ্ধ করলে জিতে যাব। তো ইউশা বিন নুন বলছে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কোন মানুষের মাথায় এটা আসতে পারে যুদ্ধের মাঠে যে আমার আজকের যুদ্ধ শেষ করতে আর 3-4 ঘন্টা লাগবে, অতএব সূর্যকে থামিয়ে দিই? ছেলে খেলামো কথাবার্তা, এটা মাথার মধ্যে আসাই তো সম্ভব না। আসবে যার ইমান বিল গায়েবে ইয়াকিন আছে, যে গায়েব ভালো করে জানে। যে গায়েব জানে না ও তো যুদ্ধই করতে যেতে চায়নি, বলছে কওমান জাব্বারিন আছে আমরা যুদ্ধ করব। আর যার গায়েবে ইয়াকিন আছে ও তো যুদ্ধ করছে যুদ্ধের মাঠে ওর মাথায় কাজ করতেছে যে যুদ্ধ বিজয় করতে হলে এখন সূর্য থামাতে হবে। কেমনে সম্ভব যেটা মানুষের মাথায় কাজ করে? তারপর আল্লাহকে বললো আল্লাহ সূর্য থামিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। কি পরিমাণ গায়েবে ইয়াকিন থাকলে এটা হতে পারে? এখন বলেন ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করলো দুনিয়াবী শক্তিতে না গায়েবের মদদে? গায়েবের মদদে। দাউদ এবং তলুত যুদ্ধের জন্য বের হয়েছে, এটাও জেরুজালেম বিজয়, ফিলিস্তিন বিজয়ের যুদ্ধ। আল্লাহ বলছে সামনে নদী আছে, এই নদীতে কেউ পানি পান করতে পারবে না, বিনা পানি পান করে পার হতে হবে। বিনা পানি পান করে পার হয়েছে 300+ সামথিং, 310, 12, 13। এরা যখন পানি পান না করে পার হয়েছে, পার হওয়ার পর দেখে জালুতের বিশাল বাহিনী, লক্ষাধিক বাহিনী, আর বিপরীতে মাত্র 300 জন। তো ওই দিন ওরা মুখ দিয়ে যা উচ্চারণ করেছিল তা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ কোরআনের আয়াত বলতেছে আপনাকে, কোরআনের বাক্য, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদি। ওরা ওই দিন নদী পার হয়ে বলেনি যে আজকে জালুতের বাহিনীর তুলনায় আমরা দুর্বল, এটা বলেনি। বলেছে জালুতের বাহিনীর তুলনায় আমরা কিছুই না। লা তাকাতা লানা, আজকে আমাদের কোনো শক্তি নাই। এই যুদ্ধ কেমনে হবে? এই যুদ্ধ হওয়ার কোনো পসিবিলিটি নেই, কোনো সম্ভাবনাই নেই, যুদ্ধই হবে না। তখন যাদের গায়েবে ইয়াকিন ছিল তারা বলল, কোরআনের আয়াত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ জিতিয়ে দিয়েছে, জয়লাভ করিয়ে দিয়েছে শক্তিশালী জাতির উপর আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়। বলেন আল্লাহু আকবার। তো দাউদ আলাইহিস সালাম তলুত যুদ্ধ করলো, 300 জন নিয়ে লক্ষাধিক মানুষকে পরাজিত করে দিল, জেরুজালেম পুনরুদ্ধার করলো। তো দুনিয়ার শক্তিতে না আল্লাহর গায়েবী মদদে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে। আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় অত দুর্বল নয়। আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের তুলনায় অত দুর্বল নয়। আজকে সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকার তুলনায় অত দুর্বল নয়। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে, ওই দিন ইনি যত দুর্বল। কেননা বদর আর উহুদে 1000, 1200, 2000 করে কাফেররা জমা হয়েছে, আর খন্দকে 10,000 জমা হয়েছে। বদর আর উহুদে শুধু মক্কার কাফেররা জমা হয়েছে, খন্দকে সারা আরবের কাফেররা জমা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে মোনাফেক আছে 300টা, আর ইহুদি গোত্র আছে 3টে, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এই 3টে আবার ভিতর থেকে বাহিরের সাথে চুক্তি করেছে যে তোমরা কোনো মতে ফালাও, আমরা তোমাদের সাথে আছি, ফালাতে পারলেই আছি। তাহলে একে তো ইহুদিরা নাই, দ্বিতীয়ত 300 মোনাফেক নাই, তাহলে সাথে আছে সর্বোচ্চ 500 মানুষ, 500 থেকে 700। আর বাহিরে মদিনা ঘেরাও করে আছে 10,000 মানুষ। তাহলে খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লজিকে
বদর উহুদ খন্দকে মোহাম্মদ ইসলাম জিতবে এটা অসম্ভব, কোনো চান্স নাই জিতার। একটা রাস্তা আছে, ওটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। সেটা কি? আল্লাহর গায়েবী মদদ। এটা ফুল স্টপ। মোহাম্মদ ইসলামের আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় হয়নি। তুমি আপনি কে? আমি তুমি কে? মোহাম্মদ ইসলাম একটা যুদ্ধে আল্লাহর গায়েবী মদদ ছাড়া জিততে পারেনি। একটা যুদ্ধে মনে করেছিল সাহাবীরা যে আজকে আমরা দুনিয়াবী শক্তিতে বেশি পাওয়ারফুল, ওটা হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পর। ওই দিন সাহাবীদের সংখ্যা 12,000। জীবনে কোনোদিন এত সাহাবীরা চোখেই দেখে। 300 জনের যুদ্ধ করেছে বদরে, সেখানে হুনাইনে 12,000। তো যখন বদরে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, উহুদে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, খন্দকে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, হুনাইনে যখন দেখেছে নিজেরাই 12,000, আল্লাহর উপর ভরসা ভুলে গেছে। বলছে আমরাই তো পার করে দেবো, এবার জিতে যাবো ইনশাল্লাহ। আর ওই শুরুতে আর জিততে পারেনি। মোহাম্মদ ইসলামকে নিজে ঘোড়া থেকে লাফ দিয়ে নামে বলতে হয়েছে আনাবনা আব্দুল মুত্তালিব আনান নবিউল্লাহ কাজেব। তারপরে অসংখ্য বক্তব্য, চিৎকার, সব সাহাবী পালিয়ে যাচ্ছে, এই 12,000-এর মাজমা পালিয়ে যাচ্ছে। তো যেই দিন নিজের উপর ভরসা করেছে, দুনিয়ার শক্তির উপর ভরসা করেছে, ওই দিন পরাজয়। তাহলে মুসলমানদের বিজয়ের একমাত্র একটাই রাস্তা, সেটার নাম আল্লাহর গায়েবী মদদ। এখানেই ফুল স্টপ। গায়েবী মদদ অর্জন করার যে যোগ্য হবে আল্লাহ ওকে বিজয় দিবে, যে যোগ্য হবে না ও দুনিয়ার রাস্তায় হাজার চেষ্টা করুক, ওর নামে ইসলামের বিজয় হবে না, ওর নামে ইসলামের বিজয় হবে না। গায়েবের রাস্তা জানতে হবে যে কিভাবে ইসলামের বিজয় হবে, ওটাই ইসলামের বিজয়ের একমাত্র রাস্তা, ওটাই নবীদের রাস্তা, ওটাই নবীদের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ করে দিই, ইমান বিল গায়েবে ইয়াকিন। এবং গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার সূত্র জানতে হবে। সূত্র নাম্বার 1, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। এই মোবাইলের অপর পিঠ আর এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব, এই পিঠ যদি নেতৃত্ব হয় এই পিঠ গোলামি। আমি আপনি গোলাম আছি মানে নেতা নই, নেতা হয়ে যাবো মানে গোলাম থাকবো না। তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতাকে, গায়েবের সূত্র অনুযায়ী নেতা সে যে সত্য বলে, আমানতদার, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল। প্রমাণ নবীদের জীবনী। মোহাম্মদ সাল্লামকে আল্লাহ আলাদা করে শিখায়নি যে মোহাম্মদ তুমি আজ থেকে মিথ্যা বলিও না। সালাত শিখিয়েছে 52-53 বছর বয়সে, সিয়াম হজ শিখিয়েছে 53-54 বছর বয়সে, হিসাব আছে। আর ইমান বিল গায়েব শিখেছে শুধু 13 বছর যাবৎ মক্কায়, 40 বছর থেকে নিয়ে পুরো 13 বছর তাওহীদ শিখিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত নয়। আর বাকি 40 বছর জন্মগত সত্য বলে। কেন জন্মগত সত্য বলে এটা বুঝতে হবে। ইব্রাহিমের 2 সন্তান, ইসহাক, ইসমাইল। ইসমাইল আছে মক্কায়, ইসহাক আছে জেরুজালেমে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফের হাত ধরে সব চলে গেল মিশরে। মিশরে ইউসুফের মৃত্যুর পর সব হয়ে গেল ফেরাউনের গোলাম। 300 বছরের গোলামি। 400 বছর পর মুসা আলাইহিস সালাম সেই গোলামি থেকে বাঁচানোর চেষ্টা করলো। তাহলে 300 বছর গোলামি করতে যায় বানু ইসরায়েলরা, মিথ্যা, ধোকা, 2 নম্বরই, জুয়া, চুরি, বাটপারি, যত রাস্তা আছে দুনিয়াতে। কেন গোলামের এটা ছাড়া জীবন চলবে না। 10 জন গোলাম যদি এখানে থাকে, ও একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য মারামারি করবে, একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করবে, এটাই গোলামের জীবন। তাহলে 300 বছর ফেরাউনের অধীনে গোলাম থেকেছে বানু ইসরায়েল। দিয়ে কী শিখেছে? 2 নম্বরই রাস্তা শিখেছে। আল্লাহ যখন জেরুজালেম বিজয় দিল, দিয়ে বললো মাথা নিচু করে ঢুকিস, তখন ওরা পিছন আগে দিয়ে ঢুকলো। এর নাম নিমক হারাম জাতি। আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরবি না, বললো ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না। শনিবারের দিন মাছকে আটকে রেখে দিল, রবিবারের দিন মাছ ধরলো। এরকম 2 নম্বর শয়তানি বুদ্ধিওয়ালা জাতি হচ্ছে বানু ইসরায়েল, যারা নবীর সন্তান। এই শয়তানি 2 নম্বর বুদ্ধি শিখলো থেকে ফেরাউনের গোলামির কারণে। আর ইসমাইলের বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনোদিন কারো গোলাম হয়নি। মক্কার কাফের মুশরিকরা কোনোদিন কারো গোলাম ছিল না। কোনো রাজা বাদশাহ এসে কোনোদিন মক্কা দখল করেনি। মক্কার মতো শুষ্ক মরুভূমি কেউ কোনোদিন দখল করেনি। ফলত আবু তালেব কাফের হতে পারে, আব্দুল মুত্তালিব কাফের হতে পারে, মুশরিক হতে পারে, আবু সুফিয়ান কাফের মুশরিক হতে পারে, কিন্তু কারো 1 টাকা মেরে নিয়েছে আর প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারবে না। কেন? এরা ইসমাইলের সন্তান, এরা জানেই না যে টাকা মারতে হয়, জানেই না যে মিথ্যা বলতে হয়। আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে এটাকে জিজ্ঞেস করেছে, তখন আবু সুফিয়ান কাফের। বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সেনাপতি, কাফের মুশরিকদের সেনাপতি। তাও আবু সুফিয়ান মিথ্যা বলেন, কারণ মিথ্যা বলা জানেই না, বলবে কীভাবে? জানলে তো বলবে যে মিথ্যা বলতে হয়। এরা হচ্ছে ইসমাইলের সন্তান, কুরাইশ বংশের অধিকারী। এরা কোনোদিন কারো গোলাম ছিল না, ফলত 2 নম্বরই রাস্তা এরা জানে না। আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত নিয়ে আসলো, এরা তাওহীদ রিসিভ করলো, তখন আগে থেকে জন্মগত নেতৃত্ব, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা
তার সাথে যুক্ত হলো তাওহীদ, যে ছোট্ট মক্কা নগরীর নেতারা হয়ে গেল সারা বিশ্বের নেতা। আল্লাহ, কোথায় আবু তলেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, সে আবু তলেবের ছেলে আলী হয়ে গেল চতুর্থ খলিফা। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। তারপরে উমাইয়া খেলাফত, এইদিকে ভারত, ওইদিকে স্পেন, ওইদিকে আফ্রিকা, ওইদিকে মধ্য এশিয়া, অর্ধবিশ্ব জয় করে ফেলেন। তাহলে গায়েবে নেতা নির্ধারিত হচ্ছে কিভাবে? সত্য বললে, ন্যায় পরায়ণ হলে, আমানতদার হলে নেতৃত্বের যোগ্য, না হলে ক্রস, নেতার নাম থেকে নাম কাটা। তাহলে এখন আমাদের মধ্যে গণতন্ত্র দেওয়াই আছে, সুদী প্রথা চালু রাখাই আছে, যেন কোনো সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ নেতা উঠেই আসতে না পারে। কেন গণতন্ত্রের সিস্টেম এত জঘন্য, এত নিকৃষ্ট, এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে মানুষের ইবাদতে কমতি আছে না নাই? কমতি আছে। তাহলে ইবাদতের গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারবে যে আমি নিশ্চিত জান্নাতে যাব? পারবে না। কেউ এটাও বলতে পারবে না যে আমি শতভাগ নিষ্পাপ, অতএব আমি নিশ্চিত জান্নাতে যাব। তাহলে পাপ মুক্ত থাকার চ্যালেঞ্জ অথবা ইবাদতের পূর্ণাঙ্গতার গ্যারেন্টি দিয়ে কারো ক্ষমতা নাই জান্নাতে যাবেই যাবে এই নিশ্চয়তা দেবে। তাহলে জান্নাতে যে আমরা যাবই এই নিশ্চয়তা পাওয়ার শুধু দুইটা রাস্তা আছে। ইবাদত দিয়ে সম্ভব নয়, গুনাহ মুক্ত মানুষ থাকতে পারে না। তাহলে নিশ্চিত জান্নাতের দুইটা রাস্তা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রি করবে, মানুষ জান্নাত কিনবে। এই কেনা বেচাটা ঠিক যেমন আপনারা হায়াতের মোড়ে জমি কিনেন, চাঁপাইনবাবগঞ্জ শহরে কিনেন, রাজশাহী শহরে কিনেন, ঢাকায় কিনেন। এই জমি কেনা বেচা যেমন ব্যবসা, আল্লাহ জান্নাতের প্লট আর ফ্ল্যাট বিক্রি করবে, এটাও ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। আমি কি তোমাদের এমন কোনো ব্যবসার কথা বলে দিব না? এই ব্যবসাটা হবে আল্লাহর সাথে। আর এই ব্যবসার মজার দিক হচ্ছে এই ব্যবসা শতভাগ লাভজনক। কেন শতভাগ লাভজনক তাও বলব, তার আগে একটু বুঝে নিই যে দুইটা জিনিসে নিশ্চিত জান্নাত বিক্রি হবে, মানে গ্যারেন্টি, মিস হওয়ার কোনো চান্স নাই। এক, মানুষ তার নিজের জীবনটাই যদি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য দিয়ে দেয়, তাহলে যখন তার রক্তের ফোঁটা মাটিতে পড়বে, তো রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইবাদতে যত কমতি ছিল আর যত গুনাহ ছিল সব কমতি পূরণ হয়ে যাবে, সব গুনাহের কাফফারা হয়ে যাবে, ওর কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নিশ্চিত জান্নাতের একটা রাস্তা শহীদ হয়ে যাবে, মিস নাই, বিক্রি হয়ে যাবে জান্নাত। নিশ্চিত জান্নাতের আর একটা রাস্তা হচ্ছে টাকা দিয়ে জান্নাত কিনে নেওয়া। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যেই বলেছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জান্নাত বিক্রি হবে দুইটা জিনিসের কাছে, একটা তোমার জীবনের কাছে, জীবন দিয়ে দাও আল্লাহর রাস্তায়, জান্নাত বিক্রি হয়ে যাবে। দুই, টাকা দিয়ে জান্নাত কিনে নাও। ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত পূরণ হয়, কিন্তু জান্নাতে যাওয়ার গ্যারেন্টি অর্জিত হয় না। পূর্ব শর্ত পূরণ হয় বলতে, যে সালাত আদায় করে না ওর তো কোনো হিসাবই নাই, কি দান, কি সাদকা, আর কি কোনো কিছুই কাউন্ট নেই। তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত খাতায় নাম অন্তত থাকে, সেটা ইবাদত। কিন্তু নিশ্চয়তা, নিশ্চিত জান্নাতে যেতে চাই, দুইটা দিয়ে সম্ভব, শহীদ হওয়া দিয়ে, টাকা দিয়ে। টাকা দিয়ে কেন জান্নাত সম্ভব? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য ইবাদতের কমতি আর অসংখ্য গুনাহের কাফফারা টাকা দিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। তুমি দিনের বেলা রমাজান মাসে স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছো, এটা অনেক বড় গুনাহ করেছো। গুনাহের কাফফারা কি? একটি গোলাম আজাদ করো অথবা 60 জন মিসকিনকে খাওয়াও। তো গোলাম আজাদ করতে কি লাগে? জোরে বলেন না, কি লাগে? টাকা লাগে। 60 জন মিসকিনকে খাওয়াতে কি লাগে? তাহলে টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহ মিটে যাচ্ছে, দুনিয়াতেই, টাকার জোরে, টাকার ক্ষমতায়। এবার হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, অনেক কিছু মিস হয়ে গেছে,
জামরায় পাথর নিক্ষেপ করতে পারে। তো মুআল্লিম বলছে এই ইবাদতের কমতি পূরণেরও রাস্তা আছে, টাকার পাওয়ার। টাকা দিয়ে দুম্বা কিনে খাসি কিনে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দেন, এটাকে বলে দম। তাহলে ইবাদতে যে কমতি হয়ে গেছে ওটা পূরণ হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। তাহলে টাকা দিয়ে দুনিয়াতেই গুনাহের কাফফারা হবে টাকার পাওয়ারে, ইবাদতের কমতি পূরণ হবে টাকার পাওয়ারে। এই টাকার ক্ষমতা কিয়ামতের মাঠে দেখানো যায়, ইবাদতের কমতি পূরণে এবং গুনাহের কাফফারায়। আর মানুষ যত মামলা মোকদ্দমা নিয়ে আসবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, আমার নামে অপবাদ দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, এই সেই যা আছে মানুষের মামলা মোকদ্দমা সব ট্যাকেল দেওয়া যাবে যদি কিয়ামতের মাঠে আপনি ধনী অবস্থায় উঠেন। দুনিয়াতে যেমন ধনীর ক্ষমতা থাকে, কিয়ামতের মাঠে ধনীরও ক্ষমতা থাকে। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে ধনী হওয়া যাবে না, এখন থেকেই ব্যাংকে জমা রাখতে হবে কোটি কোটি টাকা, এবং টাকা দিয়ে জান্নাত নিশ্চিত করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। কেননা আপনি ইবাদতের পূর্ণতার গ্যারেন্টি দিতে পারলেন না, গুনাহ মুক্ত থাকারও গ্যারেন্টি দিতে পারলেন না, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নেই। বাঁচার একটাই রাস্তা, সাধ্য অনুযায়ী ইবাদত করেন, সাধ্য অনুযায়ী গুনাহমুক্ত থাকার চেষ্টা করেন। আর বাকি যতটুকু কমতি হয়ে যাচ্ছে ওটুকু কী দিয়ে ম্যানেজ করবেন বলেন তো? অতটুকু কী দিয়ে ম্যানেজ করতে হবে? টাকা দিয়ে ম্যানেজ করতে হবে। এই জন্য অনেক টাকা ইনকাম করতে হবে এবং হালাল উপায়ে টাকা ইনকাম করতে হবে। বসে থাকা যাবে না। মুমিনদের লাইফে, মুসলিমদের লাইফে বসে থাকার কোনো ডিকশনারি আল্লাহর নবীর সাহাবীদের জীবনীতে ছিল। মক্কা থেকে হিজরত করে আসছে উসমান, আব্দুর রহমান বিন আউফ, তালহা, জুবায়ের, এরা একদিন বসে কাটায়নি। আল্লাহর নবী মদিনার আনসারীদের বলেছে তোমাদের যা আছে তার অর্ধেক এদের দিয়ে দাও, এরা খুব ব্যবসা ভালো বুঝে, তোমরা ব্যবসা বুঝো না। কুরাইশরা জন্মগত ব্যবসায়ী, বিজনেসম্যান। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, এরা হচ্ছে সিরিয়ার সাথে আগের যুগ থেকে ব্যবসা করত, রক্তের মধ্যে ব্যবসা আছে। আল্লাহর নবী নিজে ব্যবসায়ী, মদিনার আনসারীরা তোমরা ব্যবসা বুঝবা না, তোমাদের যা আছে এদের দিয়ে দাও। তারপরে কারিশমা দেখো, খেলা দেখো। তারপরে খেলা কি দেখা গেল? উসমান বিন আফফান মক্কা থেকে সব ছেড়ে ছুড়ে মদিনায় এসেছে, আব্দুর রহমান বিন আউফ এসেছে, মদিনাতে ব্যবসা করে এরা কোটিপতি হয়ে গেল, মিলিয়নার হয়ে গেল, বিলিয়নার হয়ে গেল। তাহলে ফজরের পর এরা ঘুমাতো না, এরা খুব পরিশ্রমী, খুব প্রোডাক্টিভ, খুব অ্যাক্টিভ। বেশি টাকা ইনকাম করতে হবে, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। জান্নাত ওসমান বিন আফফানের কাছে বিক্রি হয়ে গেছে। মসজিদে নববীর সামনে একটা কুয়া আছে, ইহুদিদের নিয়ন্ত্রণে। পুরো মদিনার অর্থনীতি ইহুদিরা কন্ট্রোল করত। তা আল্লাহর নবী দেখলো যতদিন অর্থনৈতিক স্বাধীনতা নাই ততদিন দিনেরও স্বাধীনতা নেই। অর্থনীতিতে যতদিন স্বাধীন হবেন না ততদিন প্রকৃত স্বাধীনতা পাবেন না। তা আল্লাহ নবী দেখলো মদিনার অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের হাতে। এই অর্থনীতির কন্ট্রোল যদি আমি মোহাম্মদ না নিতে পারি, পলিটিক্যাল ক্ষমতা আমার হাতে থাকবে না। তখন উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, জুবায়ের বিন আওয়াম এরা এমন ব্যবসা জানে, আল্লাহর দয়া, আল্লাহর রহমতে 5-6 বছরের মধ্যে মদিনার অর্থনীতি এদের কন্ট্রোল, এদের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীর সামনে যে কুয়া আছে, কুয়ার মালিক ইহুদি, তাহলে উজু করতে যেতে নত হতে হবে ইহুদির কাছে, পানি নিতে যেতে ইহুদির কাছে নত হতে হবে। তাহলে অর্থনৈতিক ইবাদতের স্বাধীনতার আগে অর্থনৈতিক স্বাধীনতা লাগে। আল্লাহ নবী বলে কে এই কুয়া কিনে দিতে পারবে? উসমান বিন আফফান বললেন আমি কিনে দিতে পারবো। তো উসমান বিন আফফান কুয়া কিনে দিয়ে জান্নাত কিনে নিয়েছে, বলেন আল্লাহু আকবার। তাহলে টাকা দিয়ে জান্নাত কিনতে হবে, কোনো রাস্তা নাই, বসে থাকার সুযোগ নাই, ঘুমানোর সুযোগ নাই, রাত দিন পরিশ্রম করতে হবে কেমনে বেশি টাকা ইনকাম করা যায় হালাল উপায়ে। তো কি বলছিলাম? জান্নাত নিশ্চিত গ্যারেন্টি সহ পাওয়া যাবে টাকা দিয়ে, কিন্তু এটাকে লাভজনক কেন বললাম? যে দুনিয়াতে তো আমরা আরও প্লট ফ্ল্যাট কিনি, এখন জান্নাতে প্লট কিনবো, ফ্ল্যাট কিনবো, এটা শতভাগ লাভজনক কেন? এটা কেন লাভজনক সেটা না বুঝলে তো দান করে মজা পাবেন না। আচ্ছা আপনি বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কুয়াটা কিনে দিল, এই কুয়াটাকে আল্লাহ নিয়ে চলে গেছে না দুনিয়াতেই আছে? ওই কুয়াতে কে উজু করে? ওসমান নিজেই উজু করে, বলেন আল্লাহু আকবার। বুঝেননি মনে হয় আমার কথা? কুয়াটা যে আমি টাকা দিয়ে কিনে দিলাম, যে জান্নাতে যে জমিটা কিনলাম, তো এখন আমি যদি রাজশাহীতে একটা প্লট কিনি, যে ঠিক আছে 5 লক্ষ টাকা দাম এই প্লটের, তো টাকাটি তো মালিক আমার থেকে নিয়ে চলে যাবে।
আর আমি জান্নাতে প্লট কিনলাম, আমি টাকাটা ইহুদিকে দিয়ে দিলাম, ইহুদি টাকাটা নিয়ে গেল, আর এই যে কুয়াটা যে নিলাম এই কুয়াটা তো আল্লাহ নিয়ে চলে গেল না, ওই কুয়াটা তো আমিই ব্যবহার করছি। ধরেন মসজিদে একটা ফ্যান লাগিয়েছে, তো ফ্যানের বাতাস কে খাচ্ছে? আপনি খাচ্ছেন। ধরেন কুরবানি দিয়েছেন, কুরবানির গোস্ত কে খাচ্ছে? আপনি খাচ্ছেন। তাহলে তো জান্নাত মধ্যেখান থেকে ফাও ফাও ফিরি ফিরি পেয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। টাকাটি তো আর আল্লাহ আপনার নিয়ে চলে যায়নি, তাই না? যদি একটা মাদ্রাসা মসজিদে দান করেন তো মসজিদে যদি মক্তবে দান করেন, মাদ্রাসায় দান করেন তো পড়বে আপনার ছেলে মেয়ে। বেতন যদি পায় কেউ, আপনার এলাকার লোকজনই পাবে। তাহলে মধ্যেখান থেকে জান্নাত ফিরি ফিরি ফাও ফাও পাই যাচ্ছে, আর ওই টাকাটা নিজেই ঠিকই কাজে লাগাচ্ছে, টাকাটা নিজেই কাজে লাগাচ্ছে, নিজেই ব্যবহার করতেছে। এই জন্য এটাকে বলা হয়েছে শতভাগ লাভজনক ব্যবসা। এর চেয়ে লাভজনক ব্যবসা পৃথিবীতে হয় না। এটা আরেকটা কারণে লাভজনক, অন্য আরেকজনের সাথে কেনাবেচা করার পর তো আর তার সাথে লেনদেন শেষ, কিন্তু আল্লাহর সাথে কেনাবেচা করার পর লেনদেন শেষ হয় না। আল্লাহ বলতেছে কেউ যদি আমার সাথে কেনাবেচা করে, ঠিক আছে, জান্নাতে জমি বিক্রি হবে, ও জান্নাতের জমি কিনতে চায়, প্লট এবং ফ্ল্যাট কিনতে চায়, এই জন্য দুনিয়াতে দান করতেছে। তো দান করার পর কেনাবেচা শেষ হয়ে যায়নি, ও যেটুকু দান করলো ওটুকু তো আমি নিলামই না, ওই তো দুনিয়াতে ব্যবহার করলো। ওরই মসজিদের ফ্যানের বাতাস ওই খালো, ওরই মসজিদের এসির বাতাস ওই খালো, ওরই কুরবানির গোস্ত ওই খালো, আমি তো নেইনি। কিন্তু যে টাকাটা এটার জন্য ব্যয় করেছে, এই টাকাটা যে আমার অ্যাকাউন্টে জমা হলো, এটাকে আমি আল্লাহ বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, বাড়াতেই থাকি, 700 গুণ, চাইলে তার চেয়েও বেশি বাড়াই, বলেন আল্লাহ। তো নেন, এর চেয়ে বড় লাভজনক ব্যবসা দুনিয়াতে আছে? কারোর সাথে এর চেয়ে বেশি লাভজনক ব্যবসা আপনি করতে পারবেন না, যে লাভজনক ব্যবসা আল্লাহর সাথে। তো এই জন্য দান করতে হবে, টাকা উপার্জন করতে হবে, দান করতে হবে। যারা আজকের যুব সমাজ আছে তারা যদি বৈঠকে দান উঠাতে চায় তাহলে এখনই ঢুকে যাও। আমরা আমাদের মূল বক্তব্য এখনও শুরু করিনি, মূল বক্তব্যের বিষয় এখনও যায়নি। বৈঠকে দানে সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে মুসলমানদের গোলামি এবং মুক্তির উপায়। কই তোমাদের স্বেচ্ছাসেবক কই বাবা? হ্যাঁ, কই? কেউ তো যায় না। তো মুসলমানদের গোলামি এবং গোলামি থেকে মুক্তির উপায় 4টে পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার ঈমান বিল গায়েব, 2 নাম্বার নেতৃত্বের বিকাশ, 3 নাম্বার সৎ আমল, 4 নাম্বার শিক্ষা ও জ্ঞান। ঈমান বিল গায়েব, গায়েব মানে যা চোখে দেখা যায় না তাকে বলে গায়েব। এখানে আজকে আমি এসেছি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছে, আপনারা দেখেই চিনে নিতে পেরেছেন, ও আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। একটা হিন্দুকেও যদি দেন, ও যদি চিনে আমাকে, ও দেখলে বলবে হ্যাঁ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এসেছে। তো এই দেখা জিনিসের স্বীকৃতি দিতে কেউ মুমিন হয় না, তাহলে তো হিন্দুও মুমিন হয়ে যেত দেখা জিনিসের স্বীকৃতিতে মুমিন হলে। তাহলে মুমিন হবে কিসে? এখানে আজকের জালসায় যে ফেরেশতারাও আছে, এটা কয়জন বিশ্বাস করে রে বাবা? বুঝেননি মনে হয় আমার কথা? ফেরেশতাদের কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এখানে আজকের জালসায় ফেরেশতারাও বসে আছে, এই ঈমানটা আপনার কোন লেভেলে? এমনি কথার কথা, হ্যাঁ আছে ফেরেশতা, শেষ, এই মুমিন হয়নি, মুমিন হতে পারল না। আপনি যে উপস্থিত আছেন এটা যত সত্য, আমি যে বক্তব্য দিচ্ছি, আমার আওয়াজ শুনতেছেন, আমাকে দেখতেছেন, এটা যত সত্য, এর চেয়ে বেশি সত্য যে এখানে এখন ফেরেশতারা আছে, বলেন আল্লাহু আকবার। এই লেভেলের ঈমান যখন হবে তখন আপনি মুমিন। এটাকে বলে ঈমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়েবে ইয়াকিন রাখে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে মুমিন। তো কেন বলছি মুসলমানদের মুক্তির রাস্তা গায়েবে ইয়াকিন রাখা? কেননা গায়েবের কিছু সূত্র আছে যা দুনিয়ার সূত্রের সাথে মিলবে না। যেমন এখন যে আপনি দান করছেন, তো দুনিয়ার সূত্র অনুযায়ী আপনার পকেট থেকে টাকা কমে গেল না বাড়লো? আপনার পকেট থেকে টাকা কমলো না বাড়লো? এই যে 1000 টাকা আমি যদি আমার পকেট থেকে বের করি, তাহলে আমার পকেট থেকে টাকা কমলো না বাড়লো? বলেন, কমলো।
তাহলে দুনিয়ার সূত্রে টাকা মাইনাস হয়ে করে এখানে দিয়ে দিলাম, এটা সেম এই কাজই গায়েবের সূত্র অনুযায়ী প্লাস হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদে টাকা কমে দানে টাকা বাড়ে। তাহলে দুনিয়ার সূত্রেতে টাকা কমে গেল, গায়েবের সূত্রে টাকা বেড়ে গেল। এই গায়েবের সূত্রে যে টাকা বেড়ে গেল এটার প্রভাব দেখা যাবে 5 বছর পর, 10 বছর পর। এই 1000 টাকা দান করাতে কত টাকা বাড়লো আমার, এটা 5 বছর, 10 বছর, 20 বছর পর বোঝা যাবে যে আসলে কত টাকা বাড়লো। কিন্তু টাকাটা কিন্তু গায়েবে আজকেই প্লাস মাইনাস হয়ে গেছে, গায়েবের সূত্রে। দুনিয়ার সূত্রে এখন মাইনাস অবস্থায় আছে। ঠিক সুদ যখন নিচ্ছেন তখন দুনিয়ার সূত্রে প্লাস, দিলাম 1000 টাকা ধার, নিলাম 1500, কিন্তু সাথে সাথেই এটা গায়েবে মাইনাস হয়ে গেছে। গায়েবে যে মাইনাস হয়ে গেছে এটা বোঝা যাবে 5, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে। তো গায়েবের সূত্র যতক্ষণ না জানবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে মুসলমানদের বিজয় কিভাবে হবে। আপনি আপনার মতো একটা রাস্তা বের করে নিয়ে বলবেন এটা দিয়ে ইসলামের বিজয় হবে, হবে না। গায়েবে যেভাবে নির্ধারিত আছে যে এটাই মুসলমানদের বিজয়ের রাস্তা, ওটাই ফলো করতে হবে। তো গায়েবে নির্ধারিত মুসলমানদের বিজয়ের রাস্তা কোনটা, এটা যদি দেখতে চান তাহলে নবীদের জীবনী দেখতে হবে, যে নবীদের জীবনীতে কিভাবে বিজয় নির্ধারিত হয়েছে, ওটাই গায়েবের রাস্তা। গায়েবকে আল্লাহ কোরআনে প্রকাশ করে দিয়েছে, গায়েবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জীবনীতে প্রকাশ করে দিয়েছে, যে পৃথিবী কিভাবে চলে তার সিস্টেম তোমরা জেনে নাও, গায়েব কিভাবে কাজ করে সেটা তোমরা জেনে নাও। যেমন গায়েবের একটা সূত্র, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, এটা গায়েবের সূত্র, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। গায়েবের নিউজ, সংবাদ কি, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে এখন এই মোবাইলও তাসবিহ পাঠ করতেছে, এই চায়ের কাপও তাসবিহ পাঠ করতেছে, আমার জামাও তাসবিহ পাঠ করতেছে, এই প্যান্ডেলও তাসবিহ পাঠ করতেছে, এটা গায়েবের নিউজ। এইটার উপর যেই দিন আপনার ইয়াকিন তৈরি হবে বিজয় নিশ্চিত। এই গায়েবের নিউজের উপর যতদিন ইয়াকিন আসবে না বিজয়ের কোনো ধারে কাছেও যেতে পারবেন না। এবার বাস্তব উদাহরণে চলেন, যে বাস্তব উদাহরণে আপনাকে দেখাই যে গায়েবের উপর ইয়াকিন ছাড়া বিজয় সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউন চরম অহংকারী। ওই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইসলামপুর চরবাগডাঙ্গা ইউনিয়নের চরের, পদ্মা নদীর চরের সাধারণ একজন কৃষক, আজকের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যদি যেতে বলা হয় আপনাকে যে যান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াত দিতে হবে, তো এই সাধারণ কৃষক আজকের আমেরিকার প্রেসিডেন্টের তুলনায় যত দুর্বল, ওই দিন মুসা আলাইহিস সালাম ফেরাউনের তুলনায় তার চেয়ে বেশি দুর্বল, কয়েক শতগুণ, কয়েক হাজার গুণ বেশি দুর্বল। কেন? ছোট্ট পয়েন্টে পয়েন্টে বললে আপনি বুঝে যাবেন কেন মুসা আলাইহিস সালাম দুর্বল। মুসা আলাইহিস সালামকে যেই দিন বলা হচ্ছে যাও মিশরে দাওয়াত দাও, ওই দিন মিশরের আদালতে মুসা আলাইহিস সালামের নামে ফাঁসির রায় হয়ে আছে, ঢুকলেই জবাই করা হবে। তাহলে আপনাকে যখন বলা হচ্ছে যাও আমেরিকাতে যাও, তখন আমেরিকার আদালতে আপনার নামে ফাঁসি হয়ে আছে। 2, আপনাকে যখন বলা হয়েছে যাও আমেরিকাতে যাও, তখন আপনি এলাকাতে নাই, পালিয়ে আছেন। এখনও তো অনেক পলাতক আসামি দুবাই, কানাডায় আলিশান জীবনযাপন করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পলাতক তখন মানুষের বাড়ির কাজের লোক। তাহলে আপনার বাড়ি হতে পারে ইসলামপুর চরবাগডাঙ্গা দেবীনগর চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু আপনি পালিয়ে আছেন হয় দিল্লিতে, না হয় করাচিতে, না হয় আফগানিস্তানে, না হয় দুবাইয়ে। কী অবস্থায় পালিয়ে আছেন? মানুষের বাড়িতে কাজের লোক হিসেবে পালিয়ে আছেন। কতদিন থেকে পালিয়ে আছেন? 10 বছর থেকে পালিয়ে আছেন। এমন সময় আপনাকে বলা হচ্ছে যাও আমেরিকাতে, তোমাকে দাওয়াত দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর অমত অবস্থায় যে আমেরিকায় আপনার নামে ফাঁসি হয়ে আছে। কথা কি আমার বোঝা যায়? কেন চরবাগডাঙ্গার একটা গরিব চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম বেশি দুর্বল? দুনিয়ার কোনো লজিকে, দুনিয়ার কোনো সিস্টেমে, দুনিয়ার কোনো সূত্রে মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে আর ফেরাউন পরাজিত হবে, এটা ইম্পসিবল, অসম্ভব। ওইটা পরাজয় আর জয় তো বহু পরের কথা। মুসা ফেরাউনের সামনে দাঁড়াবে এটাই অসম্ভব, মুসা মিশরে ফিরে যাবে এটাই অসম্ভব। মুসা স্বয়ং মিশর থেকে পালিয়ে গেছে। কেন চরবাগডাঙ্গার একটা চরের কৃষকের চাইতেও মুসা আলাইহিস সালাম দুর্বল? চরবাগডাঙ্গার এই চরের কৃষকের আত্মীয় স্বজন আছে, বাড়ি ঘর আছে, পরিবার পরিজন আছে,
দেশের নাগরিকত্ব আছে, পাসপোর্ট আছে, ন্যাশনালিটি আছে, কোথাও বিপদে পড়লে দূতাবাস দিয়ে বাঁচাবে। আর যেই দিন মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে, ওই দিন মুসা আলাইহিস সালাম এমন গোলাম জাতির সদস্য, এমন গোলাম কওমের সদস্য, যার মা যদি পরিচয় দেয় এটা আমার সন্তান, তো সন্তানকে জবাই করা হবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই রকম অসহায় গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, যার আগে পিছে কেউ নাই। মুসা আলাইহিস সালামের জয় বহু পরে। মুসা আলাইহিস সালাম মিশরে ফিরে যাবে, ফেরাউনের সামনে দাঁড়াবে, এটা অসম্ভব, পৃথিবীর সূত্রে অসম্ভব, কিন্তু গায়েবের সূত্রে সম্ভব। বলেন আল্লাহু আকবার। ওই গায়েবের উপর ইয়াকিন মুসা আলাইহিস সালামের অন্তরে যেদিন ঢুকে যাবে, মুসা আলাইহিস সালাম যেদিন মিশর থেকে পালিয়ে গেছে, ওই মিশরে মুসা আলাইহিস সালাম ফিরে গেছে। ফিরার একটাই রাস্তা, মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে। গায়েব দেখালে মুসা আলাইহিস সালামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে। নবীদেরকে আল্লাহ গায়েব দেখিয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করিয়েছেন। তো মেরাজের সফরের বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে আমি কেন মুহাম্মদকে মেরাজের সফর করালাম জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, গায়েব দেখাবো তাই। তোমাদেরকে আজীবন গল্প শুনিয়েছে জান্নাত এরকম, জাহান্নাম এরকম, কবর এরকম, আসমান এরকম, এবার সচক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবে। বলেন আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিজে চোখে দেখবে যে এই যে আসমান, এই যে জান্নাত, এই যে জাহান্নাম, গায়েব। যখন একবার গায়েব দেখে যায় নবীরা, তখন ইয়াকিন তৈরি হয় গায়েবের উপর। তখন আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে নিশ্চিত জ্ঞান অর্জন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ গায়েব দেখিয়েছে। আপনি জীবনে কোনোদিন মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? কথা বলে না যে সবাই ঘুমান্ত নাকি? মরা মানুষকে জীবিত হতে দেখেছেন? এটা গায়েব। অবিল আখিরাতি হুম ইউকিনুন, কবর গায়েব, বারজাখ গায়েব, পরকাল গায়েব, পুনরুত্থান গায়েব, দেখেননি কোনোদিন। আর এটাই ঈসা আলাইহিস সালামের মুজিজা। যে কোনো মরা মানুষের গায়ে হাত দিয়ে বলবে বিসমিল্লাহ, মরা মানুষ জীবিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তো এখন মুসা আলাইহিস সালাম যতক্ষণ গায়েব না দেখেছে, মুসা আলাইহিস সালাম তো ফেরাউনের সামনে দাঁড়াতেই পারবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মুসা তোমার হাতে কি? আল্লাহ লাঠি। কি করো? তো এই করি। আল্লাহ বলেনি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এটা ছাড়ো সাপ হয়ে যাবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে? কিন্তু যে লাঠি আমি 10 বছর থেকে ব্যবহার করছি ওটা কেমনে সাপ হয়? কিন্তু সাধারণ আমি নিজে গাছ থেকে কেটে নিয়ে আসছি, জ্যান্ত জীবন্ত সাপে কেমনে পরিণত হয়? তখন মুসা আলাইহিস সালামের ইয়াকিন হয়ে গেল যে আমার ব্যবহার করা লাঠি আমার চোখের সামনে সাপ হয়ে যাচ্ছে, তার মানে আমি ফেরাউনের যে বিশাল মস্তদ দেখতেছি, এই মস্তদ তো আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরাউনের মসনদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে দুর্বল না। ফেরাউনের মস্তদ আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতার সামনে কমজোর না, এটা বলা হয়নি। ফেরাউনের শক্তি, সামর্থ্য আল্লাহর ক্ষমতা এবং শক্তির সামনে জিরো। বলেন আল্লাহু আকবার। দুর্বল নয়, কমজোর নয়, জিরো, কোনো মার্কই নাই, কোনো নাম্বারই নাই। এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ। এটা মুসা আলাইহিস সালামের কালবে যেই দিন তৈরি হবে, ওই দিন মুসা ফেরাউনের সামনে দাঁড়াতে পারবে। এটার নাম ঈমান বিল গায়বে ইয়াকিন। এইটা যতদিন মুসলমানদের অন্তরে তৈরি না হয়েছে, ততদিনও গায়েবের রাস্তায় চলতে পারেনি। যেই গায়েবের রাস্তায় বিজয় নির্ধারিত আছে, তখন কি মনে করবে যে না, আমাকে তো মন্দির পাহারা দিয়ে ক্ষমতায় যেতে হবে। কেন? তখন মাথার মধ্যে আছে কি দুনিয়াবী রাস্তা, গায়েবের রাস্তা ভুলে গেছে, গায়েবের উপর ইয়াকিন হারিয়ে গেছে যে দুনিয়ার রাস্তাতেই আমাকে ক্ষমতায় যেতে হবে। দুনিয়ার রাস্তায় ক্ষমতায় যেতে হলে হিন্দুদের মন্দির আমাকে পাহারা দিতেই হবে। আর ঈমান বিল গায়বে ইয়াকিন থাকলে গায়েবের রাস্তা খুঁজবে। গায়েবী মদদ ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না, ফুল স্টপ। এবং এই কথাকে কোনো দলিল দিয়ে, কোরআন এবং হাদিসের, কেউ উল্টিয়ে ধরতে পারবে না। আমি তো দলিল সামনে দিব যে মুসলমানদের বিজয় দুনিয়ার শক্তিতে অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। মুসলমানদের বিজয়ের একমাত্র রাস্তা আল্লাহর গায়েবী মদদ, একমাত্র একটাই রাস্তা, দিয়ে ফুল স্টপ। আর 2 নম্বর 3 নম্বর কোন রাস্তা নেই।
তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে দাঁড়ানোরই কথা নয়, সেখানে মুসা আলাইহিস সালাম বিজয়ী হয়ে গেল আর ফেরাউন ডুবে গেল। দুনিয়ার শক্তিতে না গায়েবী মদদে? গায়েবী মদদে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্র পার হয়ে গেল, তখন আল্লাহ বলছে জেরুজালেমে যুদ্ধ করতে হবে। আমি লম্বা ঘটনায় যাচ্ছি না, শুধু আমাদের পয়েন্ট ধরার জন্য, ঈমান বিল গায়বে ইয়াকিন, পয়েন্ট ধরার জন্য জেরুজালেমে যুদ্ধ করতে হবে। তো বানু ইসরাইল কি বলল? কানু ফিহা কওমান জাব্বারিন লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা। বলছে জেরুজালেমে যুদ্ধের কথা কেমনে বলো মুসা? জেরুজালেমে 50 তালার দেহের অধিকারী, 100 তালা দেহের অধিকারী জাতিরা বসবাস করে। কওমান জাব্বারিন, যাদের পাশে দাঁড়ালে আমরা পিঁপড়ার মতো হয়ে যাব। এদের সাথে আবার যুদ্ধ হয় নাকি? ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। তাহলে দুনিয়ার লজিকে জেরুজালেম মুসার বানু ইসরাইল জয় করতে পারবে না। কিন্তু দুইজন মানুষ যাদের অন্তরে ঈমান বিল গায়েব ছিল, যারা গায়েবে ইয়াকিন রাখত, এই দুইজন বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করো, আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা ঢুকতেই বিজয়ী হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতের অনুবাদ করতেছে। তো তারপরেও তারা রাজি হলো না। 40 বছরের আযাব চলে আসলো। 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেল। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। উনি ওই দুইজনের একজন, যিনি গায়েবে ইয়াকিন রাখতেন। ইউশা বিন নুন জাতিকে বলল ভুল হয়ে গেছে, তওবা ইস্তেগফার করো, চলো যুদ্ধ করতে হবে। যুদ্ধ শুরু হলো এই কওমান জাব্বারিনের বিরুদ্ধেই, যাদের এক একজনের দেহের উচ্চতা 100-200 তালার সমান হবে, 50-60 তালার সমান হবে। এই জাতির বিরুদ্ধে যুদ্ধ চলতেছে। যুদ্ধ করতে করতে শুক্রবার বিকেলবেলা, সূর্য ডুবলেই শনিবার শুরু হবে। মুসা আলাইহিস সালামের দিন অনুযায়ী যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ নিষিদ্ধ। তো ইউশা বিন নুন দেখতেছে যে এখন আমরা জিতার কাছাকাছি, আর 2-3 ঘন্টা 5-6 ঘন্টা যুদ্ধ করলে জিতে যাব। তো ইউশা বিন নুন বলছে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। কোন মানুষের মাথায় এটা আসতে পারে যুদ্ধের মাঠে যে আমার আজকের যুদ্ধ শেষ করতে আর 3-4 ঘন্টা লাগবে, অতএব সূর্যকে থামিয়ে দিই? ছেলে খেলামো কথাবার্তা, এটা মাথার মধ্যে আসাই তো সম্ভব নয়। আসবে যার ঈমান বিল গায়েবে ইয়াকিন আছে, যে গায়েব ভালো করে জানে। যে গায়েব জানে না ও তো যুদ্ধই করতে যেতে চায়নি, বলছে কওমান জাব্বারিন আছে আমরা যুদ্ধ করব না। আর যার গায়েবে ইয়াকিন আছে ও তো যুদ্ধ করছে, যুদ্ধের মাঠে ওর মাথায় কাজ করতেছে যে যুদ্ধ বিজয় করতে হলে এখন সূর্য থামাতে হবে। কেমনে সম্ভব যেটা মানুষের মাথায় কাজ করে? তারপর আল্লাহকে বললো আল্লাহ সূর্য থামিয়ে দেন। পৃথিবীর ইতিহাসে আল্লাহ প্রথমবারের মতো সূর্যকে থামিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। কি পরিমাণ গায়েবে ইয়াকিন থাকলে এটা হতে পারে? এখন বলেন ইউশা বিন নুন জেরুজালেম বিজয় করলো দুনিয়াবী শক্তিতে না গায়েবের মদদে? গায়েবের মদদে। দাউদ এবং তলুত যুদ্ধের জন্য বের হয়েছে, এটাও জেরুজালেম বিজয়, ফিলিস্তিন বিজয়ের যুদ্ধ। আল্লাহ বলছে সামনে নদী আছে, এই নদীতে কেউ পানি পান করতে পারবে না, বিনা পানি পান করে পার হতে হবে। বিনা পানি পান করে পার হয়েছে 300+ সামথিং, 310, 12, 13। এরা যখন পানি পান না করে পার হয়েছে, পার হওয়ার পর দেখে জালুতের বিশাল বাহিনী, লক্ষাধিক বাহিনী, আর বিপরীতে মাত্র 300 জন। তো ওই দিন ওরা মুখ দিয়ে যা উচ্চারণ করেছিল তা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। আল্লাহ কোরআনের আয়াত বলতেছে আপনাকে, কোরআনের বাক্য, লা তাকাতা লানাল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি। ওরা ওই দিন নদী পার হয়ে বলেনি যে আজকে জালুতের বাহিনীর তুলনায় আমরা দুর্বল, এটা বলেনি। বলেছে জালুতের বাহিনীর তুলনায় আমরা কিছুই না। লা তাকাতা লানা, আজকে আমাদের কোনো শক্তি নাই। যুদ্ধ কেমনে হবে? এই যুদ্ধ হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনাই নেই, যুদ্ধই হবে না। তখন যাদের গায়েবে ইয়াকিন ছিল তারা বলল, কোরআনের আয়াত, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ জিতিয়ে দিয়েছে, জয়লাভ করিয়ে দিয়েছে শক্তিশালী জাতির উপর আল্লাহর সাহায্যে, আল্লাহর দয়ায়। বলেন আল্লাহু আকবার। তো দাউদ আলাইহিস সালাম তলুত যুদ্ধ করলো, 300 জন নিয়ে লক্ষাধিক মানুষকে পরাজিত করে দিল, জেরুজালেম পুনরুদ্ধার করলো। তো দুনিয়ার শক্তিতে না আল্লাহর গায়েবী মদদে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, আজকের গাজার মুসলমানেরা ইসরায়েলের তুলনায় অত দুর্বল নয়। আজকের বাংলাদেশের মুসলমানেরা ভারতের তুলনায় অত দুর্বল নয়। আজকে সারা বিশ্বের মুসলমানেরা আমেরিকার তুলনায় অত দুর্বল নয়। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকে, ওই দিন ইনি যত দুর্বল। কেননা বদর আর উহুদে 1000, 1200, 2000 করে কাফেররা জমা হয়েছে।
আর খন্দকে 10,000 জমা হয়েছে। বদর আর উহুদে শুধু মক্কার কাফেররা জমা হয়েছে, খন্দকে সারা আরবের কাফেররা জমা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতে মোনাফেক আছে 300টা, আর ইহুদি গোত্র আছে 3টে, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির। এই 3টে আবার ভিতর থেকে বাহিরের সাথে চুক্তি করেছে যে তোমরা কোনো মতে ফালাও, আমরা তোমাদের সাথে আছি, ফালাতে পারলেই আছি। তাহলে একে তো ইহুদিরা নাই, দ্বিতীয়ত 300 মোনাফেক নাই, তাহলে সাথে আছে সর্বোচ্চ 500 মানুষ, 500 থেকে 700। আর বাহিরে মদিনা ঘেরাও করে আছে 10,000 মানুষ। তাহলে খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো লজিকে বদর উহুদ খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতবে এটা অসম্ভব, কোনো চান্স নাই জিতার। একটা রাস্তা আছে, ওটাই মুসলমানদের বিজয়ের রাস্তা। সেটা কি? আল্লাহর গায়েবী মদদ। এটা ফুল স্টপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর গায়েবী মদদ ছাড়া বিজয় হয়নি। তুমি আপনি কে? আমি তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে আল্লাহর গায়েবী মদদ ছাড়া জিততে পারেনি। একটা যুদ্ধে মনে করেছিল সাহাবীরা যে আজকে আমরা দুনিয়াবী শক্তিতে বেশি পাওয়ারফুল, ওটা হুনাইনের যুদ্ধ, মক্কা বিজয়ের পর। ওই দিন সাহাবীদের সংখ্যা 12,000। জীবনে কোনোদিন এত সাহাবীরা চোখেই দেখেনি। 300 জনের যুদ্ধ করেছে বদরে, সেখানে হুনাইনে 12,000। তো যখন বদরে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, উহুদে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, খন্দকে দুর্বল ছিল ভরসা আল্লাহর উপর, হুনাইনে যখন দেখেছে নিজেরাই 12,000, আল্লাহর উপর ভরসা ভুলে গেছে। বলছে আমরাই তো পার করে দেবো, এবার জিতে যাবো ইনশাল্লাহ। আর ওই শুরুতে আর জিততে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ঘোড়া থেকে লাফ দিয়ে নামে বলতে হয়েছে আনা ইবনু আব্দুল মুত্তালিব আনান নবিয়্যু লা কাযিব। তারপরে অসংখ্য বক্তব্য, চিৎকার, সব সাহাবী পালিয়ে যাচ্ছে, এই 12,000-এর মাজমা পালিয়ে যাচ্ছে। তো যেই দিন নিজের উপর ভরসা করেছে, দুনিয়ার শক্তির উপর ভরসা করেছে, ওই দিন পরাজয়। তাহলে মুসলমানদের বিজয়ের একমাত্র একটাই রাস্তা, সেটার নাম আল্লাহর গায়েবী মদদ। এখানেই ফুল স্টপ। গায়েবী মদদ অর্জন করার যে যোগ্য হবে আল্লাহ ওকে বিজয় দিবে, যে যোগ্য হবে না ও দুনিয়ার রাস্তায় হাজার চেষ্টা করুক, ওর নামে ইসলামের বিজয় হবে না, ওর নামে ইসলামের বিজয় হবে না। গায়েবের রাস্তা জানতে হবে যে কীভাবে ইসলামের বিজয় হবে, ওটাই ইসলামের বিজয়ের একমাত্র রাস্তা, ওটাই নবীদের রাস্তা, ওটাই নবীদের রাজনীতি। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর পয়েন্ট শেষ করে দিই, ঈমান বিল গায়বে ইয়াকিন। এবং গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার সূত্র জানতে হবে। সূত্র নাম্বার 1, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। এই মোবাইলের অপর পিঠ আর এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ নেতৃত্ব, এই পিঠ যদি নেতৃত্ব হয় এই পিঠ গোলামি। আমি আপনি গোলাম আছি মানে নেতা নই, নেতা হয়ে যাব মানে গোলাম থাকবো না। তাহলে গায়েবের সূত্র অনুযায়ী নেতাকে, গায়েবের সূত্র অনুযায়ী নেতা সে যে সত্য বলে, আমানতদার, ন্যায়পরায়ণ, ধৈর্যশীল। প্রমাণ নবীদের জীবনী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আলাদা করে শিখায়নি যে মুহাম্মদ তুমি আজ থেকে মিথ্যা বলিও না। সালাত শিখিয়েছে 52-53 বছর বয়সে, সিয়াম হজ শিখিয়েছে 53-54 বছর বয়সে, হিসাব আছে। আর ঈমান বিল গায়েব শিখেছে শুধু 13 বছর যাবৎ মক্কায়, 40 বছর থেকে নিয়ে পুরো 13 বছর তাওহীদ শিখিয়েছে, সালাত, সিয়াম, হজ, যাকাত নয়। আর বাকি 40 বছর জন্মগত সত্য বলে। কেন জন্মগত সত্য বলে এটা বুঝতে হবে। ইব্রাহিমের 2 সন্তান, ইসহাক, ইসমাইল। ইসমাইল আছে মক্কায়, ইসহাক আছে জেরুজালেমে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। ইউসুফের হাত ধরে সব চলে গেল মিশরে। মিশরে ইউসুফের মৃত্যুর পর সব হয়ে গেল ফেরাউনের গোলাম। 300 বছরের গোলামি। 400 বছর পর মুসা আলাইহিস সালাম সেই গোলামি থেকে বাঁচানোর চেষ্টা করলো। তাহলে 300 বছর গোলামি করতে যায় বানু ইসরায়েলরা মিথ্যা, ধোকা, 2 নম্বরই, জুয়া, চুরি, বাটপারি, যত রাস্তা আছে দুনিয়াতে। কেন গোলামের এটা ছাড়া জীবন চলবে না। 10 জন গোলাম যদি এখানে থাকে, ও একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য মারামারি করবে, একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করবে, এটাই গোলামের জীবন। তাহলে 300 বছর ফেরাউনের অধীনে গোলাম থেকেছে বানু ইসরায়েল। দিয়ে কী শিখেছে? 2 নম্বরই রাস্তা শিখেছে। আল্লাহ যখন জেরুজালেম বিজয় দিল, দিয়ে বললো মাথা নিচু করে ঢুকিস, তখন ওরা পিছন আগে দিয়ে ঢুকলো। এর নাম নিমক হারাম জাতি। আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরবি না, বললো ঠিক আছে শনিবারের দিন মাছ ধরবো না। শনিবারের দিন মাছকে আটকে রেখে দিল, রবিবারের দিন মাছ ধরলো। এরকম 2 নম্বর শয়তানি বুদ্ধিওয়ালা জাতি হচ্ছে বানু ইসরাইল, যারা নবীর সন্তান। এই শয়তানি 2 নম্বর বুদ্ধি শিখলো থেকে ফেরাউনের গোলামির কারণে। আর ইসমাইলের বংশধরেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনোদিন কারো গোলাম হয়নি। মক্কার কাফের মুশরিকরা কোনোদিন কারো গোলাম ছিল না। কোনো রাজা বাদশাহ এসে কোনোদিন মক্কা দখল করেনি। মক্কার মতো শুষ্ক মরুভূমি কেউ কোনোদিন দখল করেনি। ফলত আবু তালেব কাফের হতে পারে,
আব্দুল মুত্তালিব কাফের হতে পারে, মুশরিক হতে পারে, আবু সুফিয়ান কাফের মুশরিক হতে পারে, কিন্তু কারো 1 টাকা মেরে নিয়েছে আর প্রমাণ কেউ কোনোদিন দেখাতে পারবে না। কেন? এরা ইসমাইলের সন্তান, এরা জানেই না যে টাকা মারতে হয়, জানেই না যে মিথ্যা বলতে হয়। আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে এটাকে জিজ্ঞেস করেছে, তখন আবু সুফিয়ান কাফের, বদর, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সেনাপতি, কাফের মুশরিকদের সেনাপতি। তাও আবু সুফিয়ান মিথ্যা বলেন, কারণ মিথ্যা বলা জানেই না, বলবে কীভাবে? জানলে তো বলবে যে মিথ্যা বলতে হয়। এরা হচ্ছে ইসমাইলের সন্তান, কুরাইশ বংশের অধিকারী। এরা কোনোদিন কারো গোলাম ছিল না, ফলত 2 নম্বরই রাস্তা এরা জানে না। আল্লাহর নবী যখন তাওহিদের দাওয়াত নিয়ে আসলো, এরা তাওহিদ রিসিভ করলো, তখন আগে থেকে জন্মগত নেতৃত্ব, সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, তার সাথে যুক্ত হলো তাওহিদ। যে ছোট্ট মক্কা নগরীর নেতারা হয়ে গেল সারা বিশ্বের নেতা। আল্লাহ! কোথায় আবু তালেব কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, সে আবু তালেবের ছেলে আলী হয়ে গেল 4র্থ খলিফা। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেলেন, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, তারপরে উমাইয়া খেলাফত, এইদিকে ভারত, ওইদিকে স্পেন, ওইদিকে আফ্রিকা, ওইদিকে মধ্য এশিয়া, অর্ধবিশ্ব জয় করে ফেলেন। তাহলে গায়েবে নেতা নির্ধারিত হচ্ছে কিভাবে? সত্য বললে, ন্যায়পরায়ণ হলে, আমানতদার হলে নেতৃত্বের যোগ্য, না হলে ক্রস, নেতার নাম থেকে নাম কাটা। তাহলে এখন আমাদের মধ্যে গণতন্ত্র দেওয়াই আছে, সুদী প্রথা চালু রাখাই আছে, যেন কোনো সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ নেতা উঠেই আসতে না পারে। কেন? গণতন্ত্রের সিস্টেম এত জঘন্য, এত নিকৃষ্ট, এখানে এক দলের নেতা আর এক দলের নেতার বিরুদ্ধে তো বলবেই। একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা বলবে। তাহলে ওই যে মিথ্যা বলে টাকা দিয়ে মনোনয়ন কিনে নেতা হচ্ছে, এমপি হচ্ছে, ও দুনিয়ার দৃষ্টিতে নেতা, গায়েবের দৃষ্টিতে কি? বলেন না যে কথা, গায়েবের দৃষ্টিতে কি? গোলাম। গায়েবের দৃষ্টিতে কি? জোরে বলেন, গায়েবের দৃষ্টিতে কি? আরো জোরে বলেন, গায়েবের দৃষ্টিতে কি? গোলাম। তাহলে যে এমপি, মন্ত্রী এই গণতান্ত্রিক ন্যাক্কারজনক সিস্টেমের মধ্যে মিথ্যা বলতে বাধ্য, দুর্নীতি করতে বাধ্য, তাহলে এই 2 নম্বরই দুর্নীতি, মিথ্যার মধ্যে যে নেতা তৈরি হয়ে আসতেছে, ও গায়েবের দৃষ্টিতে গোলাম। তো নেতা হবে কোথায় থেকে? স্বাধীনতা আসবে কোথায় থেকে? গোলাম তৈরি হচ্ছে যে। গায়েবের সূত্রে নেতা আসতে হবে। যদি কালে ভদ্রে একজনও এই গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে সত্যবাদী, আমানতদার ঢুকে যায়, বাঘের বাচ্চা, ন্যায়পরায়ণ ঢুকে যায়, তাহলে ওই যে শরীফ ওসমান হাদির মতো গুলি করে উড়িয়ে দেবে, টিকতে দিবে না এই সিস্টেমে। এই সিস্টেম ওইভাবেই তৈরি করা আছে। এখানে মিথ্যা বলে 2 নম্বরই রাস্তা অবলম্বন করে টিকে থাকতে হবে। আর 2 নম্বরই রাস্তা অবলম্বন করলেই তো আপনি গায়েবের সূত্রে গোলাম হয়ে গেছে। দুনিয়াতে আপনি যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার হন, প্রধানমন্ত্রী হন, তাতে কি যায় আসে? আপনি 2 নম্বরের রাস্তা অবলম্বন করে প্রধানমন্ত্রী হয়েছেন, তার মানে ভারত, আমেরিকা আপনাকে টাকা দিয়ে কিনে নিতে পারবে, কিন্তু আপনি 2 নম্বর, আপনার মেরুদণ্ড না। আর সুদী প্রথা দেওয়া আছে গোলাম তৈরি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহুম্মা আউযুকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ, লোন থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী কেন লোন থেকে বাঁচতে চান? তো লোন থেকে বাঁচতে চাই এই জন্য যে মানুষ যখন লোন নেওয়া শুরু করে, মিথ্যা বলা শুরু করে। এখন আপনাদের এই গোটা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে যত লোনের মাধ্যম আছে, যত কিস্তির মাধ্যম আছে, যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, তাদের সকলের কাছ থেকে আপনি খোঁজ নিয়ে দেখেন যে কিস্তির জন্য তারা নিজেরা তো মিথ্যা বলেছে, তাদের সন্তান সন্ততিকে পর্যন্ত মিথ্যা বলতে বাধ্য করেছে। এরকম আছে না? নাই? আছে। তাহলে যখনই মিথ্যা এবং 2 নম্বরই শুরু হয়ে গেছে, তখন এখান থেকে আর নেতা তৈরি হবে না। নেতা তৈরির রাস্তা বন্ধ, শেষ। দুনিয়ার দৃষ্টিতে নেতা আসতে পারে, আল্লাহর দৃষ্টিতে নেতা আসবে না, গোলাম তৈরি হচ্ছে। আর গায়েবের দৃষ্টিতে যতক্ষণ নেতা তৈরি না হবে, ততক্ষণ বিজয় আসবে না। কেন? মুসলমানদের বিজয় গায়েবের রাস্তায় নির্ধারিত, ইসলামের বিজয়। দরকার নাই বাংলাদেশের মুসলমানদের বিজয়ের, আল্লাহ তো ঠেকা পড়েনি ইসলাম বাংলাদেশের মুসলমানদের বিজয় করতে হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম আল্লাহর নূর, আর এই নূর সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। কাদের হাত দিয়ে? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আপনি যদি ওই শর্ত, গায়েবের মদত পাওয়ার শর্ত পূরণ করতে না পারেন, আমেরিকার খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দেবে, ইউরোপের, ইংল্যান্ডের খ্রিস্টানদের আল্লাহ মুসলমান বানিয়ে দেবে। গায়েবের মদত পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে।
পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের মদদ সৎ আমলে আসে, আর যেই বড় দুইটা সৎ আমলে গায়েবের মদদ সবচেয়ে বেশি আসে, তার একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যের জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে জিততে হবে, তাহলে আমরা ফুল স্টপ দিয়েছি যে মুসলমানদের বিজয় গায়েবী মদদ ছাড়া হয় না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বদরে জিততে চায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের দরকার বলেন তো? গায়েবের মদদের দরকার। তো গায়েবের মদদ আসমান থেকে দুনিয়াতে টেনে আনতে রাতের সালাত আদায় করতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি রাতের সালাত আদায় করে, কিন্তু বদরের আগের দিন এত লম্বা সালাত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহ নবী হয়েছে, বাস বাস, আর দরকার নাই। তাহলে একজন নবী যার কাছে নিয়মিত ওহী আসতেছে, তিনি গায়েবের সূত্র এত ভালোভাবে জানে যে বদরে যদি আমাকে জিততে হয় তো গায়েবের মদদ লাগবে, আর গায়েবের মদদ আনতে হলে রাতে আমাকে সালাত আদায় করতে হবে, আর কোনো রাস্তা নাই। এটাই গায়েবের সূত্র। আর বাংলাদেশের মুসলমানেরা মনে করতেছে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে এক ওয়াক্ত সালাত আদায় না করে, মিছিল করে মিটিং করে লিল্লাহে তাকবীর দিয়ে আর সালাত আদায় না করে এরা ইসলামকে বিজয় করবে। গায়েবের সূত্রে না চললে দুনিয়ার সূত্রে ইসলাম বিজয় হবে না। ঠেকা পড়েনি আল্লাহর, তোমাকে ইসলাম বিজয় করতে হবে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত ছাড়া জিততে পারতেছে না, তুমি কে বাবা? তুমি কে যে 5 ওয়াক্ত সালাত ছাড়াই জিতবা? গায়েবের মদদ পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, যে গায়েবের মদদ আসবে কোন রাস্তায়, তার পূর্ব শর্তই সৎ আমল। ফরজ আমল তো করতে হবে হবেই, তার সাথে আরও অতিরিক্ত 2টা আমল লাগবে গায়েবের মদদ পাওয়ার জন্য। একটা রাতের সালাত আর একটা সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকিরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছে, ক্বাবলা তুলুইশ শামসি ক্বাবলা আল গুরুব। সকাল সন্ধ্যা মানে মাগরিবের পরে নয়, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত, এটা সন্ধ্যা। আর জিকির কেন পাওয়ারফুল? আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আল্লাহ কুন ফায়াকুন দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছে। আওয়াজ, ইসরাফিলের বাঁশির আওয়াজ দিয়ে সমগ্র আসমান জমিন পৃথিবী ধ্বংস করে দিবে। আর এই যে কিছুক্ষণ আগেই তো শুনলেন যে সব তাসবিহ পাঠ করে, এগুলোর আওয়াজ হচ্ছে, আমরা শুনতে পাই আর শুনতে না পাই, সবগুলোর আওয়াজ হচ্ছে। আর এই যে কোরআন মুসলমানদের দেওয়া আল্লাহর সবচেয়ে বড় মুজিজা, মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে পাওয়ারফুল। এই জন্য কোরআন শ্রেষ্ঠতম জিকির। তাহলে জিকির কি তৈরি করে? আওয়াজ তৈরি করে। এবং জিকির দোয়া করার চেয়ে শ্রেষ্ঠ। দোয়াতে মানুষের ব্যক্তিগত স্বার্থ থাকে অনেক সময়, আর জিকিরে কিছু থাকে না, শুধু আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সব আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব। শেষ পয়েন্ট হচ্ছে জ্ঞান এবং শিক্ষা। এটা বলার আগে জরুরি যেটা কথা, সেটা আজকে বক্তব্যে যা আলোচনা করতেছি এগুলো সব আমার লেখা বই, আল্লাহর পথে যাত্রার মধ্যে আছে। এই বইটা আস্তে আস্তে শেষ হয়ে যায়, আজকে হয়তো এখানে পাবেন না, অনলাইন থেকে বইটা নেওয়ার চেষ্টা করতে হবে। তবে যে বইগুলো পাবেন সেগুলো খুঁজে দেখতে হবে। যেমন মাসিক আল ইসলাম যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, উপদেশ, 1000 প্রশ্ন উত্তরের যদি বইটা থাকে খুঁজে দেখতে হবে। তাহলে জ্ঞান এবং শিক্ষা, যেটা আমাদের আজকে শেষ পয়েন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সবচেয়ে বেশি জ্ঞানী। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিন এবং ফেরেশতা দিয়ে সিজদা করানো হয়েছে, আদম আলাইহিসসালাম তাদের চেয়ে সবচেয়ে জ্ঞানী ছিলেন। তলুতকে যখন নেতা বানানো হয় তখন তলুতকে আল্লাহ নেতা বানালেন দাউদ আলাইহিসসালামের যুগে, কেন তলুত জ্ঞানী ছিল। তো পৃথিবীর সিস্টেম তৈরি করা আছে যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। জ্ঞানী যদি ইহুদির সন্তানও হয় তো ইহুদি ক্ষমতা পাবে, জ্ঞানী যদি খ্রিস্টানের সন্তানও হয় খ্রিস্টান ক্ষমতা পাবে। তাহলে একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের মুসলমানের যুবকেরা মদ, জুয়া, নেশা, বিড়ি, সিগারেট, ফ্রি ফায়ার, পাবজি, মোবাইল, ইউটিউব, অশ্লীল ভিডিও, যত সময় নষ্টের রাস্তা আছে সেগুলোতে সময় ব্যয় করতেছে।
আর ওই একই সময়ে একটা ইহুদির ছেলে একটা খ্রিস্টান ছেলে অক্সফোর্ড ক্যামব্রিজে বসে জ্ঞান চর্চা করতেছে। তখন আপনি বলেন আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর ক্ষমতা কে পাবে? মদখোর, জুয়াখোর, না জ্ঞানের চর্চা করছে যে সে? জ্ঞানের চর্চা যে করছে সে। আল্লাহ এই রুলস ব্রেক করবে না, এই রুলস আল্লাহ ভাঙবে না। আপনি যোগ্য হননি যে, আপনাকে আল্লাহর গায়েবে মদত পাওয়ার যোগ্য হতে হবে। তাহলে আপনি বিড়ি, সিগারেট, জুয়া, মদ, নেশা, ফ্রি ফায়ার, পাবজি সময় নষ্ট করে আপনি বলবেন আল্লাহ আমাকে কেন অমুক ধরে মারে, আমাকে কেন এরকম গোলামির জীবন দিলে? জি না, গোলামির জীবন তুমি নিজে আপন করে নিয়েছো। তাহলে গোলামির জীবন জিঞ্জির ভাঙ্গার শেষ রাস্তা কি? আল্লাহ পৃথিবী তৈরি করেছে এভাবে, জ্ঞান যার ক্ষমতা তার। তো তুমি বাবা যদি গোলামির জিঞ্জির ভাঙতে চাও, তাহলে এই যে যত সময় নষ্টের রাস্তা আছে সব সময় নষ্টের রাস্তা থেকে তওবা করে ফিরে এসে বই নিয়ে বসে পড়ো, জ্ঞান অর্জন করো। আর যদি বলো যে না দরকার নাই, তাহলে ওই যে বয়স যখন 30 তখন হয় প্রবাসে গিয়ে কামলা খাটতে হচ্ছে, আর না হয় মিথ্যা ডকুমেন্টস, মিথ্যা পেপার তৈরি করে দালালকে টাকা দিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ আমেরিকায় গিয়ে মিথ্যা কথা বলে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা সিস্টেমে যত মিথ্যার উপর আছে পুরো জীবন শেষ পর্যন্ত মিথ্যার উপরেই। সবচেয়ে বেশি মিথ্যা বলে আজকের যুগে, সবচেয়ে বেশি মিথ্যা বলার প্রবণতা মুসলমানদের মধ্যে আছে। তার কারণ হচ্ছে গোলামি। আল্লামা ইকবাল লিখেছেন গোলামি মে বদল যাতে হ্যাঁ কওমোं का ज़मीर। গোলামির কারণে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামির কারণে যে জাতির চরিত্র পরিবর্তন হয় তার একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমি যখন ইংল্যান্ড থেকে যখন স্পেন এবং ইতালি এবং ফ্রান্স সফর করি, তার আগ পর্যন্ত জানতাম গোটা পৃথিবী চলে ইংরেজি ভাষায়। ইংল্যান্ড থেকে যখন স্পেন, ফ্রান্স এবং ইতালি গেলাম, বিমানবন্দরে এক্সিট লেখা তার ইংরেজিতে খুঁজে পাই না। এরকমও বিমানবন্দর পেয়েছি যেখানে এক্সিট যে ইংরেজি লেখা আছে, কোন দিক দিয়ে যে বের হবো ওইটাও খুঁজে পাই, ইংরেজি নাই। মাথায় ঘুরে গেল, ইংরেজি নাই কেন? এক এক দেশে এক এক ভাষা, তো ইংরেজির তো অস্তিত্ব থাকে। তারপরে যখন ফ্রান্সে গেলাম, ফরাসি, প্রচুর পরিমাণে আফ্রিকান মুসলমানরা আমাদের মদিনাতেও পড়তো। ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেমনে ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি হয়? আফ্রিকায় এত, এই ফ্রান্সে এত আফ্রিকান মুসলমান কেন? আফ্রিকান মুসলমানদের ভাষা কেন ফরাসি? আর ভারত পাকিস্তান মুসলমানদের ভাষা কেন ইংরেজি? ইংরেজি দিয়ে নাকি সারা পৃথিবী চলে, তাহলে ইতালি, ফ্রান্স, স্পেন ইংরেজি নাই কেন? জার্মানিতে ইংরেজি নাই কেন? তাহলে আমরা যে নিজের অজান্তে মনে করছি যে ইংরেজি খুব দামি, এটা হচ্ছে গোলামির চিহ্ন বহন করতেছি নিজের অজান্তে। আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। 190 বছর যেহেতু আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ওটা অটোমেটিক নিজের অজান্তে বহন করতেছি যে ইংরেজি শ্রেষ্ঠ। ঠিক ওই আফ্রিকার মুসলমানেরা যাদেরকে ফ্রান্স শাসন করেছে, ওরা নিজের অজান্তে বহন করতেছে যে আমাকে ফরাসি শিখতে হবে। এই জন্য ইংল্যান্ডে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান বেশি, আর ফ্রান্সে আফ্রিকার মুসলমানেরা বেশি। আর একটা পয়েন্ট জেনে নেন, যেখানে গোলামি যত বেশি ওখানে মিথ্যা 2 নম্বরে জুয়াচুরি, ডাকাতি তত বেশি। আপনি বাংলাদেশের মুসলমানদের সাথে রোহিঙ্গা মুসলমানদের তুলনা করবেন, বাংলাদেশের মুসলমানদের সাথে ভারতের মুসলমানদের তুলনা করবেন, তারপরে হচ্ছে গাজার মুসলমানদের তুলনা করবেন, তারপর আফ্রিকার মুসলমানদের তুলনা করবেন। যেখানে দেখবেন বেশি 2 নম্বরই, বেশি ধোঁকাবাজি, বুঝবেন এরা বেশি ভয়ঙ্কর গোলামিতে ছিল। তো গোলামির চিহ্ন মানুষ নিজের অজান্তে বহন করে। তো এই গোলামির চিহ্ন যদি ভাঙতে চাই, নিজেকেই ভাঙতে হবে। ভাঙ্গার একটাই রাস্তা, গায়েবের সূত্র জানতে হবে। গায়েবের সূত্র আজকে আপনাদের বলে দিলাম। ন্যায়পরায়ণ সত্যবাদী হওয়া ছাড়া, সৎ আমল করা ছাড়া, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যাওয়া ছাড়া আপনি আল্লাহর দৃষ্টিতে গায়েবী মদত পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। ফলত দুনিয়ার রাস্তায় আপনি যতই চেষ্টা করেন, আপনার গোলামির জিঞ্জির ভাঙবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পানি অনেক চমৎকার আলোচনা। আমরা এই আলোচনা আমাদের অন্তরে গেঁথে আমরা সে অনুযায়ী আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আজকে সম্মানিত সভাপতি আমাদের এই সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন। আমাদের এই পর্যায়ে প্রশ্ন উত্তর পর্ব। আমাদের সাহেবকে যা বিভিন্ন প্রশ্ন দিয়েছেন তার উত্তর পর্ব এখন শুরু। আমাদের বইগুলো হয়তো গাড়িতে আছে, যারা বইয়ের খোঁজ দিতে চান তারা গাড়িতে দেখতে পারেন।
দিন কায়েমের সঠিক পথ কি? আজকে বলে দিয়েছি তো, দিন কায়েমের সঠিক পথের বিরুদ্ধে আলোচনা করব। আল্লাহর গায়েবী মদত পাওয়ার যোগ্য হতে হবে, এটাই দিন কায়েমের সঠিক পথ। মুসলমান কি কোনো দিবস পালন করতে পারবে? কেউ যদি বরকতময় কল্যাণকর মনে করে পালন করে তাহলে শিরক হবে, আর বরকতময় কল্যাণকর ছাড়া এমনি পালন করে তাহলে হারামের কাতারে পড়বে। শেখ কোনেক ইসলামী দলের নেতারা, এগুলো বক্তব্যে আজকে আলোচনা করেছি, শায়েখ এগুলো আজকে আলোচনা হয়েছে। ইমান বিল গায়েব না থাকলে যা হয়, মসজিদে ইমাম খুতবারত অবস্থায় বিভিন্ন রাজনৈতিক সমালোচনা করে, ইসলামের বিধান কি? সব একই প্রশ্ন। 36 নং, মসজিদের ভিতরে এখনও পূর্ণ হয়নি, আমাদের তো মসজিদ দ্বিতীয় তলায় অথবা তার পাশের রুমে নামাজ পড়া যাবে কি? পড়া যাবে, কোনো সমস্যা নেই, পুরো পৃথিবী মসজিদ। যদি কোনো মহিলা মারা যায় তাহলে তার জানাজার হকদার কি? তার স্বামী না তার সন্তান? এটাও কোনো সমস্যা নেই, পরামর্শ করে, ওসিয়ত থাকলে ওসিয়ত অনুযায়ী, ওসিয়ত না থাকলে পরামর্শ করে একজন করলেই হবে। আমি একজন 22 বছরের যুবক, আমি মাস্টারবেশনে অ্যাডিক্টেড, 17টার পর আমি খারাপ অভ্যাস থেকে ত্যাগ করতে পারি না। আমি অ্যাপসের মাধ্যমে করে রাখি, আমি সর্বোচ্চ বিয়ে করার মতো পরিবেশ অনুকূলে নাই, সেক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে সৎসঙ্গ, 1 নাম্বার। যদি সৎসঙ্গী থাকে, সৎ বন্ধু থাকে, তাহলে মানুষের জন্য দিন পালন সহজ হয়। 2 নম্বর হচ্ছে নিয়মিত মৃত্যুর স্মরণ, জানাজা, কাফন দাফন ইত্যাদি কাজে বেশি অংশগ্রহণ করা, কবর জিয়ারত বেশি করতে যাওয়া। 3 নম্বর হচ্ছে প্রতিদিন পবিত্র কোরআন থেকে কিছু পড়ার এবং কিছু বুঝার চেষ্টা রাখা, এবং দিনের জ্ঞান আরও বেশি অর্জন করা। যেমন আল্লাহর পথে যাত্রা, আমাদের যে বইটা, যেটা থেকে আজকে আলোচনা করলাম, এই বইটা সবাই পড়ে দেখতে পারে, দিনের মৌলিক বেসিক জিনিসগুলো জানার জন্য। আর সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাওয়া, এবং সর্বশেষ নিজেকে এত বেশি কাজে ব্যস্ত রাখা যে অন্যদিকে মনোযোগ যাবে না। এই জন্য প্রোডাক্টিভ হওয়া, কাজের চাপ নেওয়া।